আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা ছিল কিন্তু শুক্রবারের একটি ভিডিও। আমি কিন্তু শুক্রবারে অনেক বেশি ব্যস্ত থাকি, আর এই কর্মব্যস্ততার কারণে কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে শুক্রবারের কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো শুক্রবারে কিন্তু আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ শেষ করেই আমি চাটা খেয়ে নিই। চা নাস্তা শেষ করেই কিন্তু সবার খাবারটা তৈরি করে দিয়ে আমি আমার সকালে কিন্তু রান্নাটা করতে চলে আসি। কারণ যেহেতু শুক্রবারে হচ্ছে নামাজের দিন, পবিত্র জুম্মার দিন, তো এই দিনেই কিন্তু একটু সকালই রান্নাটা করে নিই আমি। তো এখন কিন্তু সকাল 8:30 বাজে, আর এই সময়ে কিন্তু আপনাদের ভাইয়া বাজারটা নিয়ে আসছে। তো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছি, আর আজকে আমি কলিজা ভুনা করব। তো কলিজাটাকে আমি প্রথমে তো ধুয়ে নিয়েছি। তো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি কোনো গন্ধ ছাড়া এই কলিজা ভুনাটা কিভাবে করা যায়। তো আমি দেখতে পেয়েছেন কলিজাটাকে কিন্তু প্রথমে সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। এতে কলিজার ভিতরে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, তার জন্য একটু আপনারা অবশ্যই গরম পানি দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আর এদিকে কিন্তু আমি একটু বেশি করেই পেঁয়াজটা বেরেস্তা করেছি, কারণ কলিজা ভুনাতে কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা বেশি লাগে। আর একটা মশলার পেস্ট তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা, শুকনো মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, আর দিয়েছি 2 চামচের মতো টক দই। আর এই টক দই দেওয়ার কারণেই কিন্তু কলিজা ভুনাটা অনেক বেশি মজা হবে, আর এতে কোনো রকম গন্ধ থাকবে না। তো আপনারা একবার কিন্তু আমার এই প্রসেসে রান্না করে দেখতে পারেন। কলিজা ভুনা কিন্তু অনেক বেশি মজা হবে। যে কখনো কলিজা খায় না সেও এই কলিজাটা দেখে অনেক বেশি লোভনীয় হবে, যে কারণে সেও খেতে বাধ্য থাকবে। তো আমি কিন্তু কলিজাটাকে এখনও মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এই কাঁচামরিচ দিলে কিন্তু মাংস বা কলিজা যে কোনো খাবারে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি কিন্তু আরও 2-3 মিনিটের মতো সময় মশলায় কষিয়ে নিয়েছি। এই যে দেখুন সুন্দর একটা কালার আসছে। আর যতক্ষণ পর্যন্ত মাংস বা কলিজা থেকে সুন্দর ঘ্রাণ না আসে ততক্ষণই কিন্তু আমি এভাবেই কষাতে থাকি। তো যাই হোক, বেশ অনেক সময় কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু বেশি করে পানি দিয়ে আরও কতক্ষণ চাপা দিয়ে এটাকে কষিয়ে নিব। কলিজাটা কিন্তু একটু মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলেই কিন্তু এর মশলা আর এর কালারটা অনেক সুন্দর আসবে। তো এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তো প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই যে দেখুন আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে কলিজাটাকে এই যে এভাবে করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কষানো হয়েছে, আর সুন্দর একটা কালারও আসছে, আর এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণও আসছে। তো এভাবে করেই কিন্তু কলিজাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। আমি অন্য একটি চুলায় একটু ফুটান্ত গরম পানি রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি এটাকে আরও প্রায় 20 মিনিট সময় নিয়ে এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ এটাকে আমি জাল করে রান্না করে নিব। তো এরপর কিন্তু রান্না শেষে আজকে একটি বিশেষ চমকও আছে। রান্না শেষে আমি চলে যাব আমার কয়েকটি ফার্নিচার তৈরি করতে দিয়েছিলাম সেখানে। তো বন্ধুরা এই যে দেখুন আমার কলিজা ভুনাটা কিন্তু হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমরা ফার্নিচারের দোকানে। আমার ফার্নিচারগুলো নাকি রেডি হয়ে গেছে, তার জন্য সেখানে যাব। তো যাওয়ার পথে হঠাৎ দেখতে পাচ্ছি পাশেই একটি মেলা বসেছে।
তো চলে গিয়েছিলাম সেখানে মেলা দেখতে। তো মেলায় প্রচণ্ড রকমের ভিড় ছিল, যার কারণে মেলাতে আমরা ঢুকতেই পারছিলাম না। তো যাই হোক, অনেক বেশি চাপাচাপি করে মেলাতে তো ঢুকেই পড়েছি, কিন্তু যেখানে মেলাতে যে সাইডটায় অনেক বেশি জিনিস আছে সেখানে আমরা যেতেই পারছি না। আমি একটু ফাঁকা জায়গা দেখে আমার বন্ধুদের জন্য একটু ছোট করে একটু ভিডিও করে রেখে দিয়েছি। তো দেখছেন তো বন্ধুরা, প্রতিটা দোকানে কতটা বেশি ভিড়। তো অপর সাইডে ওই যে একটু করে দেখা যাচ্ছে ওখানে কিন্তু কিছু রাইডস আছে। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি আবদার করছে যে ওখানে যাবে। তো আমি একটু এখানে কয়েকটি কসমেটিক্স ও বিভিন্ন ধরনের কোকারিজ দোকান আছে, তো সাইড সাইড করে যাই, একটু কিছু দেখি। তো বন্ধুরা, আমাদের মেলাতে কিন্তু যেতে যেতে রাত হয়ে গেছিলো, আর এখনও কিন্তু প্রায় রাত 8টা বাজে। তারপরেও মেলাতে কিন্তু অনেক বেশি ভিড়। তো এখানে এই যে আমার মেয়ে দেখুন কয়েকটা হেয়ার ব্যান্ড, ব্রেসলেট এগুলো দেখছে। তো আমার কিন্তু এই ধরনের জিনিস তেমন একটা পছন্দ না, তারপরেও কিন্তু একটু দেখে নিচ্ছি। কাছাকাছি এরকম মেলা বেশ অনেক দিন যাবতই বসে না। তো হঠাৎ যেহেতু বসে পড়েছে, তাই কিন্তু একটু লোকের চাপটাও একটু বেশি। তো ওদিক থেকে পরে এদিকে চলে আসছি। এদিকে দেখুন একটি রাইড চলছে, এখানে কিন্তু আমার বাচ্চারা উঠে পড়েছে। তো বোঝা যাচ্ছে না, যেহেতু অনেকটা ভিড়, আমি এক সাইড করে একটু দাঁড়িয়ে আছি। তো এই যে দেখুন একেবারে পিছনে এই যে আমার বাচ্চারা বসে আছে। তো মেলাটা কিন্তু অনেক বেশি জমজমাট। তো ভাবতেছি অন্য একদিন নিয়ে যাব। তো এখন আমরা আর থাকবো না, চলে যাব বাসাতে। তো ফাইনালি আমরা বাসায় কিন্তু ফিরে আসছি। আর বাসায় ফেরার পথে কিন্তু আমার মেয়ের আবদারে কেক আনতে ভুলিনি। আমার ছোট্ট সোনা মেয়েটা কিন্তু কেক পাগল একটা বাচ্চা। সে কেক দেখলেই প্রচুর পরিমাণ খেতে চায়। তার জন্য সপ্তাহে হয়তো বা 2-3টি কেক আনতেই হয়। তো আপনাদের ভাইয়া তার পছন্দ মতো একটি কেক এনে দিয়েছে। এই যে দেখুন সে কতটা মজা করে খেয়ে নিচ্ছে। আর সে কেক খেতে এতটাই ব্যস্ত, সে কোথাও কোনো দিকে তাকাতে সময় পাচ্ছে না, শুধু মুখ ভর্তি করে নিয়ে খেতেই আছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।